তো আমি করলাম কি, এখন আমি চলে যাব স্টার্টার টেমপ্লেটে, ঠিক না? স্টার্টার টেমপ্লেটে যে স্টার্ট বিল্ডিং নাও, ঠিক না? এরপর এটারে অ্যাক্টিভ করব। একটু টাইম লাগবে। এটুক কি সবাই করেছেন? দেখেন, এরপর আমার এরকম একটা উইন্ডো আসবে। এটার মধ্যে আমি করব কি, বিল্ড উইথ টেমপ্লেটস। আমার এআই দিয়ে বিল্ড করার দরকার নাই, আমি বিল্ড উইথ টেমপ্লেটস দিব। এবং আমরা বেসিক পর্যায়ে এলিমেন্টরটা ইউজ করব না, এলিমেন্টরটা আমরা পরে দিয়ে কাজ করব। আজকে আমরা কি দিয়ে কাজ করব? ব্লক এডিটর। ওকে, তাহলে ব্লক এডিটর ক্লিক করি। এইখানে আপনি মেবি লেটার দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর আমাকে দেখাচ্ছে অনেকগুলি ফ্রি সাইট, ঠিক না? অনেকগুলি কি সাইট দেখাচ্ছে? ফ্রি সাইট দেখাচ্ছে। দেখেন, এগুলি সব ফ্রি। যেগুলির উপরে দেখবেন যে প্রিমিয়াম লেখা, ওগুলি একমাত্র কি টাকা দিয়া লাগবে। এই যে দেখেন প্রিমিয়াম লেখা, এটা আমি কি টাকা ছাড়া ইউজ করতে পারবো না। না, আপনারা সবাই আমরা সেম জিনিস নিয়ে কাজ করব, ঠিক আছে? এক একজন এক একটা নিলে হবে কি, আউলাই যাবে, ঠিক না? আমরা একটা একটা করে টেমপ্লেট নিয়ে কাজ করি, তারপর শিখি, ঠিক না? তাহলে আমরা সবাই করব কি, এই যে পার্সোনা, আমরা চলে যাব কোথায়? সবার এখন একটা পোর্টফোলিও সাইট লাগে না? আমরা পোর্টফোলিও বা সিভির উপরে ক্লিক করি। ক্লিক করার পর প্রথম যেটা আসবে, দেখেন এখানে অনেক ধরনের বিজনেস আছে, লোকাল বিজনেস আছে, পার্সোনাল কেয়ার আছে, প্রফেশনালস আছে, পার্সোনাল সাইট আছে, কমিউনিটি আছে, অনেক কিছু আছে। বাট আমি কোথায় গেছি? এই যে পার্সোনাল সাইটের উপর মাউস ওভার করার পর পোর্টফোলিও বা সিভির উপরে ক্লিক করছি। সবাই এই পর্যন্ত কি আসছেন? এরপর আমরা করলাম কি, আমরা হচ্ছে এই যে প্রথম যেটা আছে, এই যে একটা আন্টিকে দেখা যায়, দেখছেন? ঠিক আছে, এই যে নাতালি আন্টি, ঠিক আছে? এই আন্টির কাছে আমরা চলে যাব, ওইটার উপরে ক্লিক করব। করছেন? ভেরি গুড। হ্যাঁ, পারেন নাই? হ্যাঁ, কেন পারেন নাই? রেকর্ড করা শুরু করি। তো এখান দিয়ে আমরা করতে পারো কি, আমাদের যদি কোনো লোগো থাকে, ওয়েবসাইটের কর্নারে লোগো থাকে না? প্রত্যেকটা ওয়েবসাইটের আপার কর্নারে কি থাকে? লোগো। আমার যদি মনে হয় আমি এই লোগোটা চেঞ্জ করব, এখানে কি করতে পারি, আমার নিজস্ব লোগো আমি দিয়ে দিতে পারি। আল্লাহ, ধরেন এই মহিলা লোগো, ঠিক আছে? এখানে দেখেন একটা ইমেজ আপলোডের পরে এখানে কতগুলি অপশন আছে, দেখেন অল্টার টেক্সট, টাইটেল। দেখেন টাইটেলটা অটোমেটিক নিয়ে নিছে, দেখছেন? দেখছেন টাইটেলটা কোনটা নিছে বলেন তো? এই যে লোগোর যে নামটা আছে না, এইটাই নিয়ে নিছে টাইটেল হিসেবে, দেখছেন? তার মানে কি, আমার এই যে নাম, রিনেম, এগুলি দরকার না? হ্যাঁ, এগুলি দরকার। এগুলির থেকে অল্টার টেক্সট আপনি আসলে কি কি চান, এখন অনেক জায়গায় বলে যে অল্টার টেক্সট দিলেই সাধারণত র্যাঙ্ক করে, ঠিক না? ওই টেক্সট গুলিতে র্যাঙ্ক করে। অল্টার টেক্সটে আপনার সাধারণত কিওয়ার্ড গুলি দিয়ে দিলেই কি হয়, র্যাঙ্ক। আমি কিন্তু এসইও এর সাথে সাথে ক্লাস নিচ্ছি না? হ্যাঁ, কারণ একটার সাথে তো একটা লিংক, ঠিক না? আমাদের পরবর্তীতে যেগুলি সহজ হবে, ঠিক না? এরপর হচ্ছে আমার কি, ক্যাপশন, ডেসক্রিপশন। শুনেন, আপনাদের এখানে যে ওয়েবসাইটে যেগুলো কাজ দেখানো হয়েছে, এখন তো আপনাদেরকে এই 3 মাসের মধ্যে ওয়েব ডেভেলপার বানানো সম্ভব? সম্ভব। বাট এই কোর্সটা হচ্ছে হলো এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা বিজনেসে যেই যেই হেল্পগুলি আপনি করতে পারেন, সেই হেল্পগুলি প্রত্যেকটাই আপনার একটা ধারণা। দিন শেষে যে আপনার এই কোর্সের মূল মোটো হচ্ছে হলো আপনার একটা বিজনেসে আপনি যাতে ডিজাইন করতে পারেন, আপনি যাতে তার ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারেন, এবং তার ডিজিটালি যে ধরনের তার পেজ এগুলি যে কাজ নিয়ে কাজ করে এটা পারেন। দেখবেন এই কোর্সের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ সোশ্যাল মিডিয়া আর হচ্ছে হলো এসইও, ঠিক না? তার মানে হচ্ছে আদার যে টপিক গুলি আছে এগুলি হচ্ছে কাস্টমারের হেল্পের জন্য, ঠিক না? এসইও করতে গেলে আপনার ওয়েবসাইটের বেসিক জানা লাগবে না? এখন আপনার এইচটিএমএল টিএমএল যাই না, যদি হচ্ছে আপনি ওয়েবসাইট বিল্ড করতে চান, সম্ভব 3 মাসে? সম্ভব না, ঠিক না? তাইলে দেখবেন যে যেটুকু শিখছেন ওটুকু, ঠিক না? আসলে আমাদের, আমি সবসময় আমি আমার স্টুডেন্টদের একটা কথা বলি যে আমরা কম শিখবো, আমরা কম শিখবো, অল্প একটু শিখবো, বাট ওটুক হবে ইফেক্টিভ। ওটুক জানি আপনারা কেউ লড়াইতে না, ওই যুগের মধ্যে আপনারা যদি ক্লায়েন্ট লাড়াছাড়াও দেয়,
আরে ফাইন, পাওয়ার পয়েন্ট শিখছেন, আপনার আর কিচ্ছু শেখা লাগবে না, অনলি পাওয়ার পয়েন্ট, নো ইস্যুস ওয়াট। বাট ওই পাওয়ার পয়েন্টে আপনার ক্লায়েন্ট আপনারা বলতে পারবেন না যে ভাই বিজনেস প্রেজেন্টেশন কেমনে করে, তোমার তো সিকুয়েন্সি ঠিক নেই, তুমি এত ডিজাইন করছো তোমার সিকুয়েন্সি ঠিক নেই, হইব? আমি যেটুকু শিখবো ওটা আমি নিড ব্যাকগ্রাউন্ড ইনার গ্রাউন্ড তিনটা, আমরা যখন একটা স্কিল শিখি তিনটা লেভেলে শিখি, স্কিল, নলেজ, অ্যাটিটিউড। কয়টা লেভেলে শিখি? তিনটা। একটা ছিল স্কিল, কাজ করার দক্ষতা, হাতে কলমে করা। আরেকটা ছিল নলেজ, ওইটা কিভাবে করতে হয়, কেন করতে হয়, ওটার ইফেক্ট কি, ওই কাজটা করলে কি হবে, না করলে কি হবে, ঠিক না, কিভাবে করতে হয়, মানে এই যে কিভাবে জ্ঞান ভাই, একজন ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যে লাগায় ওয়েল্ডিং যে করে সে তো ধরে ধরে খালি ওয়েল্ডিং করে, ঠিক না, আর যে ইঞ্জিনিয়ার সে জানে কোথায় জোড়া দিলে আমার এটা ভাঙবে না, ঠিক না, জোড়া সবাই দিতে পারে, আপনারা দুই দিন যদি দেয় আপনি এভাবে জ্বালাই দেন, আপনি যদি জ্বালাই দিতে পারবেন, কিন্তু আপনার জ্বালাই দেখবেন এরকম টান দেবেন খুশ করে হয়ে গেছে, কিন্তু যে ইঞ্জিনিয়ার সে জানে কোন পয়েন্টে কোনটুক নিলে ঢালাইটা একুরেট হবে, ঠিক না, কোন জায়গায় কত পাশে কতখানি ওয়েট দিতে হবে, বুঝছেন? এটা বিল্ডিং করার সময় টের পাইছি, বুঝছেন? ইঞ্জিনিয়ার আইসা ধরছে ওটা তুই জানলা লাগাইছো, জানলা দিয়ে টোক্কা দিলে ভেঙে যাবে, সেই মিস্ত্রি বলে পারলে টোক্কা দিয়ে ভাঙবেন, ইঞ্জিনিয়ার কিচ্ছু করলো না ভাই, আমি দেখলাম ইঞ্জিনিয়ার সুন্দর মতো একটা ছোট্ট হাতুড়ি বার করলো, হাতুড়ি বার করে জানলার যে তলা আছে না, তলায় একটা টান দিছে, আমার এসএসের জানলার তলায় একটা টান দিছে, দেখলাম যে উপরের যে কটা গ্রিল আছে টুস করে শক্ত হয়ে গেছে, বললো যে এই দেখ, বলে আপনি তো ওই তলায় জীবনে কেউ টাক দেবে, বলে তলায় কেউ টাক দেবে তো দরকার নেই, তোমার ইয়ে হতে হবে অ্যাকুরেট, তুমি এত ঘন দিবা কেন, তোমার এটা আমি ইঞ্জিনিয়ারে আমি প্ল্যান দিচ্ছি এভাবে করবা, তুমি এইটাই এক্সিকিউট করো, তারপর ওইভাবে ইয়ে করতে আমি তারপর বলে আচ্ছা এরকম দিয়ে করি আমি তলায় টাক দেবো, আমি দেখবো ভাঙি কিনা, ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ, হ্যাঁ তুমি যেভাবে এখানে প্ল্যান দাও ওভাবে করো, দেখবো, ওইভাবে করতে তলায় কেন এরকম ধরে এরকম বলে আমি এরকম ধরে এরকম ঢাকাবো, দেন ভাঙে না। তাহলে কি ইঞ্জিনিয়ারিং সেন্স, আসলে কাজটা কোনটুকে কোনখানে করলে পারফেক্ট হবে। আমার কিন্তু ওইখানে ওর এসএস ও যেভাবে দিতে ঘন করে আমার তো এসএস তো বেশি গেছে, আর ইঞ্জিনিয়ার যেভাবে দিত আমার এসএস ও কম গেছে, আমার ম্যাটেরিয়াল কম লাগছে। দেখেন আমরা অনেকেই বাঙালিরা করি কি, আমরা ইঞ্জিনিয়ার বাদ দিয়ে দিই, সব ওই ঠিকাদাররা দিয়ে আর মিস্ত্রি দিয়ে করে দিচ্ছি, ঠিক না, চিন্তা করি ইঞ্জিনিয়ার করবে কি, দিন শেষে যে ইঞ্জিনিয়ার দরকার আছে ও জানে যে কোনখানে কোনটুকু দরকার, বুঝছেন? এটা তো আমি করলাম কি, আমার এই যে এসইওর এই টপিকগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে, অল্টার টেক্সট ইজ নেসেসারি, এটা আমি সিলেক্ট করলাম, দেখেন এই যে এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, গেছে, আমি চাইলে এখন রিমুভ করে দিই, যেহেতু আমার আপাতত ওই মাতারির ছবি দেওয়া লাগবে, দেওয়া লাগবে, দেওয়া লাগবে না, ঠিক আছে, এইখান দিয়ে আমরা করতে পারবো কি, এই যে লেখার ফন্ট গুলি এগুলি আমরা করতে পারবো কি, চেঞ্জ করতে পারবো, ঠিক না, এখানে কিছু ফন্ট দেওয়া আছে, এই ফন্ট অনুযায়ী আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, আপনাদের যে ফন্টটা পছন্দ ওই ফন্টটা নেবেন, এখান দিয়ে আমি আমার ওয়েবসাইটের যে কালার আছে এই কালারগুলি চেঞ্জ করতে পারবো, ঠিক না, ঠিক আছে, তাই চলেন আমি কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাকে বলতেছে এই ওয়েবসাইটের মধ্যে তুমি কি কি ফিচার চাও, মানে কি কি অপশন রাখতে চাও এই ওয়েবসাইটের মধ্যে, অটোমেটিক্যালি দেখবেন পেজ বিল্ডার আর কন্টাক্ট ফর্ম এই দুটো অটোমেটিক্যালি থাকবে, ঠিক না, এরপর বলতেছে তুমি কি এই ওয়েবসাইটে এসইও আর সার্চ ইঞ্জিনে ভিজিবল করতে চাও, অপটিমাইজ ইওর ওয়েবসাইট ফর ফার্স্ট সার্চ ইঞ্জিন, হ্যাঁ আমি চাই, তাই না, কারণ ভবিষ্যতে তো আমি এই ওয়েবসাইট দিয়েই কাজ করব, ঠিক না, এরপর বলতেছে তুমি কি ই কমার্স চাও, প্রোডাক্ট টোডাক্ট আপলোড করতে চাও, আমরা যদি ই কমার্স সাইটে শিখবো তাহলে এটা আমার দরকার, ঠিক না, এটা আমার দরকার, এরপর বলতেছে ওয়েবসাইটে ইমেল টিমেল চাও, আমি আপাতত চাই, একটা ফ্রি লাইভ চ্যাট আমি চাই না, হ্যাঁ ওয়েবসাইটে যাতে আমি লাইভ চ্যাট করতে পারি এটাও আমি চাই, অন করে দিলাম, দিয়ে আমি করব কি কন্টিনিউ দিব, একটু কি সবাই করছেন, ভেরি গুড, এরপর কন্টিনিউ দিলাম, এরপর বলতেছে আমার ফার্স্ট নেম কি, ধরেন আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম ডিওআইডি, এরপর আমি সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট এটার উপর ক্লিক করব,
এরপর একটু টাইম লাগবে, আমার ওয়েবসাইটটা বিল্ড হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের এরকম একটা ইয়ে করবে। তা আমি করব কি, এখানে ভিউ ইওর ওয়েবসাইট এটায় চাপ দিব, ঠিক না? দেখবেন আপনার ওয়েবসাইটটা এখানে রেডি হয়ে গেছে। দেখছেন? আপনার এই যে কুদ্দুসের ওয়েবসাইট, এটা রেডি। দেখছেন? এটা কি আপনার এখন ওয়েবসাইটটা রেডি। এখন ভাই আমি কি এই নাতালিয়ার নামে ওয়েবসাইট চালাবো? হ্যাঁ, আমি চালাবো কি কুদ্দুসের নামে, ঠিক না? অন করা আছে বাবা। ঠিক আছে, জি স্যার। আমি এরপরে করব কি, এখানে দেখবেন এই এই যে ওয়েবসাইটটা ভিজিট ওয়েবসাইট দেওয়ার পরে আমার কাছে এখানে একটা এডিট পেজ নামে একটা অপশন আসবে। দেখছেন? আমি এটা অন করব, এডিট পেজে ক্লিক করব, কন্ট্রোল চাপ দিয়ে ধইরা। দেখছেন? আমি কি করছি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এডিট পেজে ক্লিক করছি। দেখেন এটা একটু এডিট পেজে নিয়ে যাবে আমাকে। আগের ওটা বন্ধ করে দিই না, এটা বলার আগেই দিয়ে দিচ্ছেন এডিট পেজ। সমস্যা নেই, আপনি এটা পরে ইয়েতে যায় ড্যাশবোর্ডে পাবেন। এরপরে এগুলি একটু পড়েন আপনারা, আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে? আমি যেহেতু আগে পড়ছি। নেক্সট 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 দিয়ে যাবেন। ঠিক আছে? এই পর্যন্ত কি আসছেন সবাই? এই যে এডিট পেজ, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই এডিট পেজে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সট অপশন দিচ্ছে এই তো। এই যে স্ক্রল আপ করেন তাইলেই তো হয়ে যাবে। ওয়েবসাইট পর্যন্ত আসছে। স্ক্রল আপ করেন, কি পারেন না? রাইট, ভেরি গুড। হ্যাঁ, এডিট পেজ আসে নাই? এই তো আসলে চলে আসছে। আগে কিছু করেন না, আমি দেখাচ্ছি তারপর করেন। ঠিক আছে? এডিট পেজে আসছেন। হ্যাঁ, ভেরি গুড। উপরে স্ক্রল আপ করেন তাইলে পুরো ওয়েবসাইটে পাবেন। এই রাইট ভাই? ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলেন। এখানে পারবেন না বলেন। ওকে? স্ক্রল আপ করেন, স্ক্রল আপ মানে এই মাউসের
বুঝতে আসছে? এরপর আমি স্ক্রল আপ করলাম। স্ক্রল আপ মানে কি দেখেন, এই যে আপনার মাউসের যে একটা রোলার আছে, এই রোলারটা উপরে নেওয়া মানে হচ্ছে স্ক্রল আপ, নিচে নেওয়া মানে হচ্ছে স্ক্রল ডাউন। মনে থাকবে? আচ্ছা, স্ক্রল আপ স্ক্রল ডাউন। এরপর দেখেন আপনি কি করবেন, আপনার এই যে এখানে আপনার যেহেতু নাম আছে না একটা সুন্দর, আপনি কি ডিজিটাল মার্কেটার, তাহলে এই যে ওয়েব ডেভেলপার এটা কি করবেন, সিলেক্ট করবেন। দেখেন আমি প্রথমে কি করলাম, এখানে আমার আগে ব্লক ধরতে হবে, এইটা একটা ব্লক, এই ব্লকের মধ্যে আবার ব্লক আছে, ঠিক না? আমি আপাতত এগুলি না ধরে যেগুলি এক্সিস্টিং আছে এগুলি আগে এডিট করা শিখি, ঠিক না? আমরা প্রথমে কি করব, এটার নামটা চেঞ্জ করব। দেখেন এটার নামটা চেঞ্জ করব, এই যে ব্যাক স্পেস দিব, ঠিক না? ধরেন আই এম তাফসীর আহমেদ, ঠিক না? এখন আপনার মনে হয়েছে যে না এই নামটা কি একটু বেশি বড় দেখায়, ঠিক না? আপনি একটা কাজ করতে পারেন, এই নামটা এরকম ভাবে পুরোটা সিলেক্ট করবেন, করার পর এইখানে দেখেন HTML ট্যাগ দেখছেন, এইখান দিয়ে কিন্তু আপনি HTML এর ট্যাগগুলি চেঞ্জ করতে পারেন। আমার আলাদাভাবে HTML এর কি কাজ করা লাগে না যদিও। তো আপনি কি করবেন, HTML এটা হেডার 2 বানাইতে পারেন, ছোট হইলো হেডার 3, হেডার 4। বাট একটা জিনিস কি, একটা ওয়েবসাইটের জন্য প্রথম যে হেডার 1 H1 ট্যাগগুলি কি হয়, র‍্যাঙ্ক হয়, ঠিক না? এইটা কি যখন সার্চ ইঞ্জিনের ক্রলাররা যখন ক্রল করে তখন এগুলি কি তারা এই H1 ট্যাগ H2 ট্যাগ নেয়, ঠিক না? দেখবেন এখানে কতগুলি ট্যাগ আছে, H1 H2 H3 H4 H6 পর্যন্ত আছে, প্যারাগ্রাফ, ঠিক না? এই ধরনের জিনিসগুলি আছে। তাহলে কি আমি প্রথমটা রাখবো কি H1 ট্যাগ। এরপর ধরেন আমার সম্পর্কে একটু জানতে চাইছে, এখানে আমার ব্যাপারটা লিখবো না, আমার ব্যাপার লিখবো। ধরেন আমি কি সবকিছু সবকিছু করতে হবে 9 ইয়ার্স প্লাস। দেখেন আমি কিন্তু এডিট করতেছি, আপনারাও কি এডিট করতেছেন? দেখেন ছোট্ট কথা আমি লেখাটা কি করলাম, শেষ করলাম। দেখেন এখন আমার এই লেখাটা আছে কি কালারে, কালা কালারে, ঠিক না? আমার দেখবেন এক এক জায়গায় যখন এক এক ধরনের ক্লিক করব এই জায়গাটা আমার চেঞ্জ হবে, যখন আবার ইমেজের উপর ক্লিক করব এই জায়গার ব্লকটা চেঞ্জ হবে, দেখছেন? তার মানে কি এক একটা ব্লক, এখানে যে এক একটা জায়গা, এক একটা জায়গা কি এক একটা ব্লক আকারে আছে, ঠিক না? আসে না?
আসলে আমি আপনাদের প্রথমেই যদি হচ্ছিল এখন যদি আমি পড়াইতে যাইতাম HTML ট্যাগ এই ট্যাগ এগুলো বললে আপনাদের মাথা ঢুকতো না, তখন আপনারা ওয়েবসাইট হতেন হ্যাঁ, তার থেকে আমি ওয়ার্ডপ্রেস শিখিয়ে দিই, ইজি টু ডু না, কিন্তু ওয়ার্ডপ্রেসও কঠিন, ওয়ার্ডপ্রেসে একদম ধরা সহজ। এইখানে আমরা কিছু অ্যাডভান্স কাজ শিখব। আমার এভরিওয়ান দাঁড়ান, আচ্ছা আসেন, এরপর হচ্ছিল কি, এরপর আমি কি করব, এটার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে শুনেন, অনেকের এভাবে চাপ দিলে এটা আইতে আসে না, এই যে এটার আমি গায়েব হয়ে থাকে, ঠিক না? এখন এই যে গায়েব হয়ে থাকার সমস্যার সমাধান হচ্ছিল এই যে এই জায়গায়, এই যে সেভের পাশে দেখছেন, এই জায়গায় ক্লিক করবেন, আবার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা বাবারে বাবা, আচ্ছা এটা পুরোটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এই যে ব্লকের মধ্যে আমি কি করব, কালার চেঞ্জ করব। দেখেন এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, অপশন আছে, দেখছেন? এটার মধ্যে টেক্সটের কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, টেক্সট হাবার আছে, ব্যাকগ্রাউন্ড হাবার আছে। হাবার ওই তো হোভার বা হাবার, ঠিক আছে? হোভার মানে কি আমি বলছি না, হোভার মানে কি, এই যে মাউসটা যে এটার উপর লয়ে যায়, এটা কি হোভার, ঠিক না? কি ওরে আল্লাহ, ইমেজটা চেঞ্জ করার জন্য কোথায় ক্লিক করবে, ইমেজের উপর। এরপর দেখেন এখানে রিপ্লেস নামে একটা অপশন আছে, দেখছেন? এই রিপ্লেসের উপর ক্লিক করেন। ক্লিক করার পর একটা ছিল মিডিয়া প্লেয়ার আর একটা ছিল আপলোড। আপনার যদি ডিভাইসে থাকে তাহলে কি করবেন, আপলোড করবেন। এখানে আপলোডে ক্লিক করি, ধরেন এই মহিলারে ভালো লাগছে, ঠিক আছে? এই মহিলারে ইনস্টল করি। এই মহিলা তো মহিলা ভালো লাগে না, আরে তাফসির আহমেদ এই মহিলা, এই ছবিটা মনে হয় নেবে না। ধরেন এইটা হয়েছে, চেঞ্জ হয়েছে রিপ্লেসে, আপনারা পারছেন সবাই? এখন দেখেন এইটার মধ্যে আপনি যদি চান অ্যানিমেশন অ্যাড করতে, অ্যানিমেশন অ্যাড করবেন। এইটার মধ্যে যদি চান এইটার মধ্যে কিছু স্টাইল চেঞ্জ করবেন। দেখেন আমি যদি এখানে রাউন্ডেড করি তাইলে এটা কি হইলো, চারপাশ দিয়ে গোল হয়ে কাইটে গেল না? ডিফল্ট হইলে যেমন আছে ওরকমই, আর রাউন্ডেড হইলে কি হবে, রাউন্ডেড হবে। এরপর যদি আপনি চান এটার মধ্যে কোনো ফিল্টার দিতে, এই যে লাল কালার, ঠিক না? বিভিন্ন কালারের ফিল্টার দিবেন, ফিল্টার দিতে পারেন। আমরা যে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করি না, এই ফিল্টারটা ভালো লাগতে আছে না, এটা চান, ঠিক না? এরপর যদি চান মার্জিন, আপনার যদি গ্রো করতে চান গ্রো, এগুলি আপনারা একটু ট্রাই করেন। প্রত্যেকটা এইটুকের মধ্যে যেটুক আছে এটুক ট্রাই করেন। এরপর হচ্ছে এই দেখেন সিটিএ বাটন, এটারে কি বলে, সিটিএ বাটন। এইটার মধ্যে হচ্ছে আপনারা কি করতে পারেন, চাইলেই লিংক করতে পারেন। দেখেন এখানে একটা অপশন আছে, লেখার মধ্যে লিংক করে না, মাঝে মাঝে থাকে না কিছু কিছু লেখা লিংক করে দেয়, এটা করবেন কি, ধরেন তাফসির আহমেদের বা এই বিজনেসের মধ্যে আপনি লিংক করবেন, এই বিজনেসটা ধরবেন, ক্লিক করে ধরবেন, ধরার পর দেখেন এখানে একটা লিংক বাটন আছে, দেখছেন? লিংক করতে পারবেন, চাইলে আপনি এটা বোল্ড করতে পারবেন, পাইছেন?
এরপর লিংক বাটনের উপর ক্লিক করার পর আমি যদি চাই কোনো লিংক দিতে, লিংক দিলাম www.protehostel.com, এটা এন্টার দিয়ে দিলাম। দেখেন এই জায়গাটা কি হয়ে গেল, একটা লিংক হয়ে গেল, ঠিক না? লার্ন মোরে যদি ক্লিক করি, এখানে আমি লার্ন মোর লেখাটা যদি চেঞ্জ করতে চাই, ঠিক না? তাহলে কোথায় যাব দেখেন, এখানে আইকন দিতে পারি, অথবা লার্ন মোরে আমি যদি লেখা চেঞ্জ করতে চাই এখান দিয়ে লেখা চেঞ্জ করব। ধরেন এখানে কি দিব, ভিজিট নাও, VISIT, ভিজিট নাও, ঠিক না? ভিজিট নাও দিলাম। এইটার মধ্যে একটা লিংক দেওয়া লাগে না? লিংক দিব কিভাবে, এটা ধরবো, এখানে একটা লিংকের অপশন আসছে, দেখছেন? এটার মধ্যে আমি লিংক দিতে পারবো। ধরেন এটার মধ্যে লিংক দিলাম, আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিই, ঠিক আছে? www, ওকে, হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, ডিলটা চাপ দিয়েছেন, তাহলে এই যে ব্যাক বাটনটা চাপ, এই যে ব্যাকে ক্লিক করেন, www.com/tafsir connect অ্যাপ্লাই করলাম। দেখবেন এটা তাফসীর কানেক্টের সাথে কি হয়ে গেছে, লিংক হয়ে গেছে। এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, তাফসীর কানেক্টে। এই যে যেটুক করছি, যেটুক করেছি, এটুক ধরেন আমার খুব পারফেক্ট আছে, ঠিক না? এটুক আমি করব কি, সেভ দিব। এই সেভ দেওয়ার পর আর কিন্তু ব্যাক বাটন কাম করবে না। তার মানে কি, আমার যেটুক কাজ ঠিকঠাক আছে ওটুক কাজ আমি আগে করে নিব কি, সেভ, তারপর আবার আঁকা প্রোগ্রাম শুরু করব। যেটুক কাজ ঠিক করব ওটুক কাজ কি করব, সেভ করব। মনে থাকবে? দেখেন এরপরে দেখেন আপনারা যেটুকু, এই যে ইমেজ নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি, ঠিক না? আপনারা এডুক করেন কি, চেঞ্জ করেন, এই যে কালার গুলি চেঞ্জ করেন, এই ব্লকটুকু। এরপর দেখেন আমার এখানে আছে কি, লিঙ্কডইন, এগুলির মধ্যে আপনাদের ফেসবুকের লিঙ্ক দেন, দিয়া এইটুকের কাজ শেষ করেন। আমি আপনাদের অফ ইউগো মেথডে ছেড়ে দিলাম।